মা বোনের আম্মারা, ও মা বোনেরা আম্মারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরে কলিজার টুকরা ছিল হযরতে ফাতেমা। আলী বাড়িতে আসিয়া আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা সালাম কালাম হয়ে গেলেন। আলী বলে, ফাতেমা রে, তোমার মুখ উঠগুলো কেন শুকনা দেখা যায়, তুমি খাইছো কি না? মা বলে না, ফাতেমা উত্তর দিয়ে দেয়, ও গো স্বামী, আমিও তোমার চেহারা দেখতেছি, তোমার উঠ মুঠগুলো শুকনা, আপনিও বোধহয় খান নাই। আহা, কি মহব্বতের গল্প গো! বর্তমানে এইরকম মহব্বতের গল্প সমাজে আছে গো। বর্তমান যুগের এই যুগের নারীরা স্বামীর সাথে মহব্বতে গল্প করা জানে না। আম্মারা, যখন তোমার স্বামী বাড়ি আসবে, তুমি স্বামীর দিকে মুষ্টি মুখে হাসি দাও, একটা স্বামীকে সালাম দাও। আল্লাহ রসুলের বেটি ফাতেমা বলছে, আব্বা, দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতের টুকরা, কোন বাড়িটা জান্নাতের ভাগে অর্ধেক অংশ? রসুল বলছে, মা, যে বাড়িটা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, দুনিয়া যদি স্বামী স্ত্রী ভালোবাসা না হয়, কোটি টাকার মালিক হলো জীবনে শান্তি পাবি না। পাবি, এসি রুমে থাকলেও শান্তি পাবি না। আল্লাহ রাসূল বলছে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকাটা দুনিয়াতে একটা জান্নাতের টুকরা। এই জন্য বাবা, আমার সোনার চানারা, আমার মা বোনেরা যারা আছেন, আজকে তোমার স্বামী কবরে পড়ে আছে। মা, মা গো, তোমার স্বামী আজকে কবরে চড়িয়েছে, তুমি চিরকালে ইতিম হয়ে আছো। মা, সেই স্বামীটার জন্য যদি 500 টাকা, 100 টাকা, 200 টাকা সাদগা দিয়ে যাও, মা, কোনোদিন আল্লাহ তোকে গরিব বানাবে না। হযরত আলী বলছে, ফাতেমা রে, ফাতেমা, কেন? ফাতেমা রে, তোমার বিবাতে, তোমার বিয়ে করার জন্যে দেশের কত জমিদার, কত বাদশার ছেলে ও ফাতেমা বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। ফাতেমা, তুমি কোনো জায়গায় রাজি হও নাই, তোমার বাবাও রাজি হয় নাই। ফাতেমা, আমি আলী গরিব, আমার কাছে তুমি রাজি হয়েছ। ফাতেমা রে, জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারে নাই, জীবনে কোনোদিন পরনের কাপড় শান্তি মতন আনি দিতে পারে নাই। ফাতেমা, আমি আলী বড় দুর্বল হয়ে গেছি। ফাতেমা, মনে কিছু নিও না, আজকে আমার আলীর মনটা বড় কানলে। ফাতেমা রে, আজকে আমার কাছে যদি কিছু চাও, আমি আলী তোমাকে দেব, আমি বড় অত্যন্ত খুশি হয়ে যাও। আর যদি ফাতেমা বলেন, স্বামী গো, অগো স্বামী, আমার আব্বা বলে গেছে, ও ফাতেমা, আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু চাইও না, আলী বড় অক্ষম হয়ে যাবে, আলী কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। আমার মা বোনেরা, হযরত আলী বলল, ফাতেমা, তোমার কি খাবার মন চায়? হযরত আলী মিষ্টি মুখের আওয়াজ শুনে ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমাকে খোয়ালে খুশি হবে। ও গো স্বামী, আমাকে একটা ডালিম ফলানি খোয়ান, আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কি ফল গো? ডালিম। আলী ডালিমের জন্য বাজারে গেলেন, আলীর পকেটে পয়সা নাই। আলী বলে, আল্লাহ, নবীর বেটি জোর করে কিছু খাইতে যায় না, আমি জোর করে বলিয়া ডালিম খাইতে চালাম, আমার আলীর ডালিম কেনার মতন আমার কাছে পয়সা নাই। মদিনার বাজারে যায় আলী কান্দে, আল্লাহ, ডালিম কেনার পয়সা নাই রে। আলিম খুঁজে কাজের ব্যবস্থা নাই, কাজ কাম করিয়া আলী ডালিমের পয়সা জোগাড় করিয়া ডালিমের দোকানির কাছে যা বলে, ও দোকানি রে, পয়সা নাই,
নাও, দিরহাম নাও, আমাকে একটা ডালিম দাও। হযরত আলী ডালিম হাতে নিয়ে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ, নবীর বেটিকে আমি খোয়াতে পারবো, জীবনে চাই নাই, আজকে ডালিমের কথা বলছে, আল্লাহ আজকে ডালিম খোয়াতে পারবো। আল্লাহ বলে, জিবরাইল, আলী বড় খুশি রে, তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার কাছে না পৌঁছে। ওরে জিবরাইল, আলীর কাছ থেকে ডালিমটা তুমি কারি নিয়ে আসো। ওরে জিবরাইল, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। নাই থাকবে। আল্লাহ জিবরাইল সালাম আসি, আলীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে মানুষ রূপ নিয়ে। আলীকে দেখি বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী বলো, ওয়ালাইকুম সালাম। কে গো তুমি? আলী রে, আমি একটা অভাবী মানুষ, আমি একটা দরিদ্র মানুষ, আমি একটা ফকির, আমাকে কিছু দান করবা, আমি তোর জন্য দোয়া করব। আলী বলে, মাবুদ, আমার কাছে দানের করার মতন বস্তু নাই, আমি কি দিয়ে সাহায্য করব? আলী বলছে, ফকির রে, আমি কি দিয়ে তোমার সাহায্য করব? আলী, ফাঁকি দেও না, যা আছে তুমি তাই দেবা, আমি দোয়া করবো রে আলী। আল্লাহ তো কোনো দিনও গরিব ফলে রাখবে না, অভাব রাখবে না। আল্লাহ, আলী চিন্তা করলো, একটা ডালিম, যা আছে তাই চায়, এই ডালিম আনছি ফাতেমার জন্যে, এই ডালিম যদি দেই তো বিবি খাবি কি? কিন্তু আল্লাহ রসুল বলে গেছে, তোর কাছে কোনো সোয়ালি আসলে খালি হাতে ফিরে দিস না, কিছু হলো অংশ হলো দিস। আল্লাহ কি করি, একে একটা ডালিম নাকে দেবো না ফাতেমা খাওয়াবো? আলী ভাবলেন, রে ডালিমটা দিয়ে দে, ফাতেমা জীবনে বাঁচি থাকিলে আরো খাইতে পারবে, এই ফকির সাল যদি চলে যায় জীবনে আর দেখা হবে না। হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাইর করে ওই অভাবী ফকিরটাকে দিল, আর দোয়া করলো, আল্লাহ এই আলীকে অভাব রাখিও না, আল্লাহ, আল্লাহ আলীর জীবনে অভাব রাখিও না। আলী বাড়ি যা চিন্তা করে, আল্লাহ, ফাতেমা বললো তো জেলে কই, ডালিম কই, তোমার তো ডালিম খোয়াইতে চাইলেন, ডালিম কই? ফাতেমার চিন্তা করি আলী বাড়ি যেতে লজ্জা পায়। আল্লাহ কি জবাব দেব? নবীর বেটি যদি বলে ডালিম দাও, মাবুদ রে, জবাব দিতে পারবো না। আমি আলী কোনোদিনও আল্লাহ ফাতেমার কাছে নত হই নাই, আজকে আমার নত হইতে হবে। আমি তো কালি হাতে যেতেছি ফাতেমার দরবারে, আমার ফাতেমা আমার ডালি চাইতে পারে। বাবা, আজকে তোমার বিবি যদি কয় বালাজন যান, বলে হ্যাঁ, মোর খাতে একটা ভালো সে ব্লাউজ নিয়ে আসে, তাই 1 নম্বর খরচ তোর ব্লাউজ। এখন বাজার দেখে ট্যাপ ট্যাপে ব্যাগত, এই সব বাড়ি করে ব্লাউজ না দেহে তোর অবস্থা টাইট করবে না, তোর খরচ করে ঢালি ফেল দিবি। আল্লাহ, ফাতেমা স্বামী আলী বলছে, আল্লাহ ফাতেমা ডালিম খাইতে যাইতে আমি তাই শিখে দিয়েছিলাম, আর ডালিম পাইলাম, আল্লাহ ডালিম তো দিয়ে দিলাম দান করি। ফাতেমা যাওয়ার সাথে বলবে ডালিম কই গো, লজ্জি পাবে। আলী বাড়ি যেতে চায় না, লজ্জিত হয়ে যায়, বাড়ি মুখে আলী যায়, চিন্তা করে রে কখন বা ফাতেমা আমার কাছে ডালিম চায়। আলী বাড়ি পৌঁছে গেলেন, ফাতেমা দেখি মুচকি হাসি মারলেন, আইসো স্বামী আইসো, ঘরের মধ্যে আইসো। যেরকম সুবহানাল্লাহ, ফাতেমা ডালিমের কথা বললো না। আমার মতো বিবি হলে কই খরচ তো কই? ফাতেমা রান্না করলো, খানা দিয়ে দিল। আলী চিন্তা করে রে কখন বা কয়, কখন বা কয়। হযরত আলী খানা হয়ে গেল, বিছনায় শুয়ে পড়ল, ফাতেমা শুয়ে পড়লাম, এখনো ফাতেমা ডালিমের কথা খেয়াল করে নাই। আলী বলে, আল্লাহ কখন বা কয়, কখন বা বলে। এইভাবে ভাবে আলীর ঘুমের ভাব আসবে, ফাতেমাও ঘুম যাবে। আলী ঘুমাবে, ফাতেমা ঘুমে নাই, গল্প করতেছে। এমন সে কোন বাকা মানুষই ডাকায়, আলী ঘুমাইছো? কে? আলী রে, দরজা খুলিয়ে বিরাও। কোন একটা মানুষ একটা টোপলা পাড়ে দিয়েছে রে আলী।
আমি চিনি না, তোমার টোপলাটা ঘরের মধ্যে নাও। সুবহানাল্লাহ। আলী আস্তে করে ঘর বিয়ে। কে? আমি হযরতে সালমান ফার্সি। কে বা আমাকে রাস্তায় দিল, আলী রে চিনি না, তোমার টোপলায় কি আছে? হযরত আলী টোপলা নিয়ে ঘরে ঢুকলেন। টোপলা খুলি দেখে ফাতেমা বিছনা থেকে দেখে, আলী দেখে রে টোপলার মধ্যে একটা না 10টা ডালিম ভিতরে। দেখুন সুবহানাল্লাহ। আলী এক এক করে 10টা ডালিম ছিলেন। ফাতেমা বলে, স্বামী গো কি করলে? বলছে ডালিম। কয়টা? 10টা। না, 10টা ডালিমের কথা তোমাকে বলি নাই, আমি একটা ডালিমের কথা বলছিলাম। ফাতেমা কয়টা বলছিল গো? যেরকম কয়টা? একটা। ডালিম কয়টা? 10টা। ফাতেমা বলছে, স্বামী গো এই ডালিম আমার না, কোনবা মানুষ ভুলে আমার বাড়িতে ডালিম পাঠায়, এই ডালিম ফাতেমার পেটে যাবে না। ও স্বামী নিয়ে যান, এই ডালিম আমি খাবো না। আমার মতন বিবি হলে 100 টাকা চোর করে নিয়ে যান, বিবির 100 কত 500 আনছো, আরো 1000 করবি পার না, ঠিক না বিঠি? ফাতেমা বলছে, স্বামী গো এই ডালিম আমার হইতে পারে না, আমার ডালিম হইলে একটা হইতে হবে। আলী জবাব দেয় না। আল্লাহ বলে, জিবরাইল আলীর সাথে ফাতেমার এত ভালোবাসা রে, তাড়াতাড়ি যা ফাতেমাকে বুঝিয়ে দে রে জিবরাইল। আলী একটা ডালিম আনছিল, তোমার ভালোবাসায় ফাতেমা একটা ডালিম দান করার জন্য আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। বাবা 100 টাকা দিলে 100 শহীদানের সব পাওয়া যাবে, 200 টাকা দিলে 200 শহীদানের সব পাওয়া যাবে। আসুন বাবা, আমি মান্থলি চাইছিলাম সোনার চানারা 3টে বাবার কাছে পাইলাম, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর বাবুলির কাছে। আর একটা বাবা আছেন গো মান্থলি 500 কোটি টাকা যদি দেয়, হুজুর মাস আমি 500 কোটি দেব, এটা নবীর বাড়ি স্টেট ব্যাংকে খাতায় নাম থাকবে। আসুন 5টা বাবা আসুন, 10টা বাবা আসুন, 500 কোটি টাকা নবীর বাড়ি 500 মান্থলি করি, আল্লাহ স্টেট ব্যাংকে জমা থাকবে। কাল কিয়ামতের ময়দানে রাসূল সাফায়েত করে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। যেরকম আমিন। আসুন 500 কোটি টাকা যদি মাসে মাসে মান্থলি হিসেবে নবীর বাড়ি দিয়ে দেয়, নবীর বাড়ির কোনো অভাব হয়ে থাকবে না। আসুন সর্বপ্রথম কোন বাবাটা আছেন, হুজুর আমি মাসে মাসে এই মাদ্রাসার জন্য 500 কোটি টাকা আমি মান্থলি করে দিল। আল্লাহ 5000 টাকা ইনশাআল্লাহ 500 কোটি দেব। আল্লাহ বোন মারা গেছে, মা বাবা বাজি আছে, আল্লাহ ওই বোনের জন্য 500 কোটি টাকা মান্থলি দিবে আল্লাহ। আল্লাহ মা বাবা বাঁচি আছে, কি নাম বাবা? 500 কোটি। আল্লাহ রাব্বানি বলল, হুজুর আমিও 500 টাকা করে মাসে দেব হুজুর, আমার নাম হলো রাব্বানি। আমলা রাব্বানি মান্থলি দান তুমি কবুল করে নাও। এই ভাইটার বোন মারা গেছে, আল্লাহ মা বাবা বেঁচে আছে, ভাই বলছি কি মিল, ভাই বড় ধন বোন বড় ধন, রক্তর বন্ধন পৃথক হয় নারীর কারণে। কি নাম বাবা? আল্লাহ আমিনুল ইসলাম। আল্লাহ মান্থলি 500 করে দেবে আল্লাহ। আমিনুল হোসেন, আমির হোসেনের দান তুমি কবুল করে নাও আল্লাহ। আমিনুরের আল্লাহ বংশে যারা কবরে আছে আল্লাহ, ওই কবর গুলো তুমি জান্নাতে বাগান করে দেও। নাই থাকবে আমার মা বোনেরা, আমারা ও মা, তোমরা 500 কোটি টাকা যদি লিখে দেন মাসে মাসে, মা আল্লাহ তোমার কোনোদিন গরিব বানাবে না। বৈজ্ঞানিক মাদ্রাসা গেছিলেন, যে মাদ্রাসা গেছিলেন সেই মাদ্রাসা কেউ তাকে হাফেজ বানায় না। বিবির কাছে ওয়াদা দিছি, বিবিরে আমি তোর মতন কোরআনে হাফেজা হ্যাঁ বাড়ি আসবো, কথা দিছিল না? বৈজ্ঞানিক যে মাদ্রাসায় যায়, কি নাম বাবা? হ্যাঁ, জিল্লুর রহমান 500 টাকা দান করলেন। আসুন বাবা 500, 100, 200 টাকা যার যত পকেটে আছে বাবা আসুন,
বাবা যাবার কালে বাপ এই নবীর বাড়িতে একটা যুবক যদি বলে হুজুর এই এক সাঞ্জের চাউল লাগে, সকাল দুপুরে রাতি লাগে এক বস্তা চাউল, এক বস্তার চাউল যদি একটা বাবা যদি বলে হুজুর আমি এক সাঞ্জের জন্য এক বস্তার চাউল আমি দান করলাম হুজুর, এই বাচ্চাগুলো মোর বোন মোর ভাগ্নি মোরে বেটি হুজুর, আমি এক সাঞ্জের চাউল একটা বস্তার চাউল দেবো হুজুর, যাতে বাচ্চারা ভালো করি খেয়ে দিয়ে পড়াশুনো করি, যাতে কোরআনে হাফেজ হয়ে যায়। আল্লাহ এক বস্তার চাউলের বিনিময়ে আল্লাহ কাল কিয়ামতে তো কালা জান্নাতের বাগানে ছাড়িবিকে তুমি। আসুন হুজুর এক বস্তা চাউল আমি এক সাঞ্জের জন্য আমি 30 কেজি চাউল আমি একটা বস্তা প্যাকেট আমি লিখে দিলাম, যাতে 3 সাঞ্জে বাচ্চারা ভালো করে খাইতে পারে সকাল দুপুরে রাতি। আসুন এক সাঞ্জে খাওয়ার জন্য এক বস্তা চাউলের দরকার কে আছেন? একটা বাবা যদি দেন হুজুর আমি এক সাঞ্জের একটা বস্তা চাউল আমি মাদ্রাসায় দিয়ে যাব।